হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা ভিজুয়াল বেসিকের ভেরিয়েবল সম্বন্ধে জানব। ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কত ধরনের হয়, মেমোরি ভেরিয়েবল কি, মেমোরি ভেরিয়েবল কত টাইপের হয়, সেগুলো আমরা টোটাল ডিটেলস জেনে নেব এবং আমরা প্র্যাকটিক্যালি এটা দেখে নেব ভেরিয়েবল কিভাবে ইউটিলাইজ করতে হয়, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের মাধ্যম দিয়ে কিভাবে আমরা একটা ক্যালকুলেশন প্রোগ্রাম তৈরি করতে পারি তার একটা ডেমনস্ট্রেশনও আমরা দেখে নেব। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করি ভেরিয়েবল কি এবং ভেরিয়েবলের মাধ্যম দিয়ে আমরা কিভাবে একটা ক্যালকুলেশন প্রোগ্রাম তৈরি করতে পারি ইন দ্য সফটওয়্যার দ্যাট ইজ ভিজুয়াল বেসিক। তো আমাদের হেডিং দেওয়া হয়েছে ভেরিয়েবল, ভেরিয়েবলস। হোয়াট ইজ ভেরিয়েবলস? এর আগে আমরা ফক্সপোতে জেনেছিলাম। ফক্সপোতে তোমাদের এই কোশ্চেনটা অলরেডি লেখা আছে, দেখবে ভেরিয়েবল ইজ অ্যান এরিয়া হোয়ার উই কিপ সাম ভ্যালু। ভেরিয়েবল হচ্ছে একটা এরিয়া যেখানে আমরা কি কিছু ভ্যালু রেখে দিই। তো আমরা যখন কোনো ক্যালকুলেশন করছি, ঠিক আছে, থাক, অসুবিধা নেই, খাতায় আছে। তো আমরা যখন কোনো ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার সময় আমরা কি করছি, ফার্স্ট যে ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলের আন্ডারে আমরা রেখে দিচ্ছি। যেমন এ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, তো ফার্স্ট ভ্যালুটা আমরা এর মধ্যে রাখছি। তো এ দ্যাট ইজ দ্য নেম অফ ভেরিয়েবল। তো ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবল ইজ অ্যান এরিয়া হোয়ার উই কিপ সাম ভ্যালু। তার মানে এ ভেরিয়েবলটা কি করছে, কিছু ভ্যালুকে ধরে রাখছে। আমি এর আন্ডারে আমি একটা নাম্বার দিচ্ছি, সেটা 1000-এ হতে পারে, 100-এ হতে পারে, লাখে হতে পারে। সে পার্টিকুলার কি একটা নাম্বারকে ধরে রাখছে। তো ভেরিয়েবলের কাজ হচ্ছে, ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি কিসের জন্য? যাতে আমরা ওর আন্ডারে কিছু ভ্যালু রাখতে পারি। আমরা সেই ভ্যালুকে নিয়ে আমরা ক্যালকুলেশন করছি। যদি ভেরিয়েবল না থাকে তাহলে কিন্তু আমরা ডিরেক্ট ভ্যালু রাখতে পারবো না। ডিরেক্ট ভ্যালু রাখলে পরে কি হবে, ইউজার নিজে থেকে ডিফাইন করতে পারবে না। যেমন আমরা যখন ক্যালকুলেটর ব্যবহার করি, যে ক্যালকুলেটর বানিয়েছে সে তো জানে না যে আমার ক্যালকুলেটরের যে ইউজার যারা ব্যবহার করছে তারা কতর সঙ্গে কত যোগ করবে বা বিয়োগ করবে, সে সেই হিসাবে করেনি। সে ভেরিয়েবল ব্যবহার করে প্রোগ্রামিংটা কমপ্লিট করেছে যাতে ইউজার সেই ভেরিয়েবলের আন্ডারে যে কোনো ভ্যালু দিতে পারে। তো আমরা ক্যালকুলেটর যখন ব্যবহার করছি তার মানে কি, সেই প্রোগ্রাম অনুযায়ী কি আমরা পার্টিকুলার কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু দিচ্ছি, যেটা ক্যালকুলেটরের ভেতরে যে প্রোগ্রামিং আছে চিপসেটের মধ্যে ঢোকা, সেখানে অটোমেটিক ইনপুটিং হয়ে যাচ্ছে তোমার নাম্বার। তো ভেরিয়েবলটা আমরা ব্যবহার করছি যাতে ইউজারের ওপরে দায়িত্ব দিয়ে দিতে পারি যে ইউজার যে কোনো নাম্বার দিতে পারে, যে কোনো নাম্বার দিয়ে ক্যালকুলেশন করতে পারে। তো তার জন্য আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি। এই ভেরিয়েবল আমাদের ভিজুয়াল বেসিকে অনেক ধরনের হয়। মানে আমরা যখন ভেরিয়েবল একটা নিই তখন সেই ভেরিয়েবলটা পার্টিকুলার একটা মেমোরি ভেরিয়েবলের আন্ডারে আমাদেরকে রাখতে হয়। যেমন আমরা ফক্সপোতে করেছিলাম দুটো মেমোরি ভেরিয়েবল, একটা ইনপুট আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট। ইনপুট অ্যাকসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়াল মেমোরি ভেরিয়েবল। যদি ভেরিয়েবলের ভ্যালু নাম্বার জাতীয় হয়, দেখা গেল এর ভেরিয়েবল বা এ ভেরিয়েবলের ভ্যালু তুমি নাম্বারে দিচ্ছ আর বি ভেরিয়েবলের ভ্যালু তুমি অ্যাড্রেস দিচ্ছ, মানে অ্যালফাবেটে দিচ্ছ। তো আমাদেরকে এটাকে রাখতে হবে কার মধ্যে? ইনপুটের মধ্যে। কারণ ইনপুট অনলি ইউজ ফর নিউমেরিক টাইপ ভেরিয়েবলস। মানে যে ভেরিয়েবলের ভ্যালু তুমি নাম্বারে দিতে চাও তাকে তুমি ইনপুটে রাখো, আর যেটা অ্যালফাবেট বা আদার্স কোনো ক্যারেক্টার দিতে চাও তাকে অ্যাকসেপ্টে রাখো। তো ইনপুট আর অ্যাকসেপ্ট দ্যাট ইজ দ্য মেমোরি ভেরিয়েবল। মেমোরি ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবলগুলোকে কালেক্ট করা। আমরা ভেরিয়েবলগুলো রাখছি কার আন্ডারে? মেমোরি ভেরিয়েবলের আন্ডারে। তো ফার্স্ট আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে আমাদের যে ভ্যালু
সেই ভ্যালু থাকছে কোথায়? ভেরিয়েবলের আন্ডারে। এ বি সি ডি এক্স ওয়াই জেড যে কোনো নামে ভেরিয়েবল হতে পারে। আর সেই ভেরিয়েবলগুলো রাখছি কোথায় আমরা? মেমোরি ভেরিয়েবলের আন্ডারে। তো ইন ভিজুয়াল ফক্স প্রো আমরা দুটো মেমোরি ভেরিয়েবল ইউজ করেছি, ইনপুট অ্যাক্সেস। ভিজুয়াল বেসিকের টোটাল আমরা লিখলাম কটা? 10টা। ভিজুয়াল বেসিকে আমরা 10টা মেমোরি ভেরিয়েবল ব্যবহার করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারে বলা হয়েছে যে আমরা এইখানে না ইন্টিজারের আন্ডারে দেখা গেল এ নামে একটা তুমি ভেরিয়েবল রাখলে, যেমন আমি ইনপুটের আন্ডারে এ রাখছি, তো ইন্টিজারের আন্ডারে তুমি কি করলে? একটা ভেরিয়েবল এ নিলে। তো এর যে ভ্যালুটা আমি দেব সেটা আমরা মিনিমাম নাম্বার দিতে পারি। মানে সেই নাম্বার তুমি 1000-এ দিবে, লাখে দিতে পারবে না, লাখে বা ওর উপরে নাম্বার দেওয়া যাবে না, ও অ্যাকসেপ্ট করবে মিনিমাম নাম্বার। তারপরে ইনপুটে ইন্টিজারের আন্ডারে লেটসে আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, তো তার ভ্যালু আমি লাখে দিতে পারবো না, অল্প নাম্বার মানে মিনিমাম নাম্বার সে দেবে। হ্যাঁ, সেই নাম্বারের মধ্যে আবার কি হবে? ব্রেকিং নাম্বার চলবে না। আমি যদি ব্রেকিং নাম্বার দিই, দশমিক ফিগার ব্যবহার করে নাম্বার দিই, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ও একটা পূর্ণ সংখ্যা নেবে, সেটা আবার মিনিমাম 1000-এর মধ্যে, লাখে নেবে না। তো এই মেমোরি ভেরিয়েবলের এটা শর্ত। কার শর্ত? ইন্টিজারের। দ্বিতীয় হচ্ছে আমাদের লং। লং এ বলা হয়েছে যে ইন্টিজারের ডবল। লংটা হচ্ছে কি? ইন্টিজারের ডবল। মানে লং এর আন্ডারে তুমি ম্যাক্সিমাম নাম্বার দিতে পারো, নাম্বার 100-এও দিতে পারো, 1000-এও দিতে পারো, লাখেও দিতে পারো, বা তার বেশি সংখ্যক নাম্বার তুমি দিতে পারো। কিন্তু এটার ক্ষেত্রেও কি ডেসিমাল ফিগার দেওয়া যাবে না। লং এর ক্ষেত্রেও আমরা ডেসিমাল ফিগার দিতে পারি না। 3 নম্বরে বলা হচ্ছে সিঙ্গেল মেমোরি ভেরিয়েবল। সিঙ্গেলে কি হবে? আমরা ডেসিমাল ফিগার দিতে পারি, সেটা মিনিমাম, ম্যাক্সিমাম নয়। মানে দশমিকের পরে যে নাম্বারটা থাকে সেটা ম্যাক্সিমাম সহ হবে, মিনিমাম সহ হবে। দেখলে তোমার ইনফিনিটি থেকে গেল, তো এইখানে কিন্তু দেখাবে না। তো সিঙ্গেলের কাজ হচ্ছে কি? আমাদের মিনিমাম নাম্বার ধরে রাখা, ডেসিমাল ফিগার। তো আমরা যদি ক্যালকুলেশনে যদি চিন্তা করি ডেসিমাল ফিগার ব্যবহার করব, বা যে নাম্বারটা ইউজার দেবে সেটা ডেসিমেলেও দিতে পারে, তো আমরা কিন্তু ইন্টিজার বা লং ব্যবহার করব না, আমাদেরকে সিঙ্গেল ব্যবহার করতে হবে। আর 4 নম্বরে আছে আমাদের ডাবল। ডাবলের কাজ করছে কি? ডাবলে বলা আছে অল টাইপ অফ নাম্বারস, মানে নাম্বার যে কোনো হতে পারে, সবই দিতে পারবে। সেই নাম্বারটা 1000-এ হতে পারে, লাখে হতে পারে, ডেসিমাল ফিগার হতে পারে, উইদাউট ডেসিমাল ফিগার হতে পারে, মানে পুরো নাম্বার সিস্টেমটাই দেওয়া যাবে। তার মানে আমরা যদি ডাবল ব্যবহার করি, নাম্বারের পুরো সিস্টেমটাকেই আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো এটা ব্রেকআউট করা হয়েছে কেন? আমাদের ভিজুয়াল বেসিকে নাম্বার সিস্টেমের জন্য 4টে মেমোরি ভেরিয়েবল, ইন্টিজার, লং, সিঙ্গেল এবং ডবল, সবকটাই নাম্বারের জন্যই ব্যবহার হচ্ছে। কিন্তু ভিজুয়াল ফক্স প্রোতে এই 4টের কাজ একাই করছে কে? ইনপুট। তার মানে ইনপুটের আন্ডারে যদি আমি কোনো ভেরিয়েবল রাখি, তার ভ্যালু তুমি মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, ডেসিমাল ফিগার, উইদাউট ডেসিমাল ফিগার সবই দিতে পারে। ভিজুয়াল বেসিকে আরো ডিটেলসে এখানে বলে দেওয়া হয়েছে যে নাম্বার সিস্টেমে আমরা বিভিন্ন টাইপের নাম্বার ব্যবহার করে থাকি, সেই অনুযায়ী শর্ত দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ভেরিয়েবল ইউজ করতে পারবে। এবার তুমি যদি চিন্তা করো যে আমার নাম্বার ডেসিমালও হতে পারে, বা নর্মাল গোটা নাম্বারও হতে পারে, ফুল নাম্বার হতে পারে, বা মিনিমাম ম্যাক্সিমাম যে কোনো হতে পারে, তখন আমি কিন্তু ডবল ছাড়া অন্য কিছু ব্যবহার করব না। এবার দেখো তুমি একটা ক্যালকুলেশন করছো, মাধ্যমিকের ক্যালকুলেশন করছো, সাবজেক্টের নাম্বার দিচ্ছ, তো সাবজেক্টের নাম্বারগুলো কি হবে? 100 এবং 100 নিচে হবে, ও 100 বেশি হবে না। তো সেখানে তুমি ইন্টিজার আরামসে ব্যবহার করতে পারো। তো প্রজেক্ট অনুযায়ী আমাদের ডিসিশন নিতে হবে যে কোনটা ব্যবহার করলে সুবিধা হবে। যখন আমি ক্যালকুলেটর টাইপের কোনো প্রোগ্রাম বানাবো, তখন কিন্তু আমরা ডবল ব্যবহার করব।
কারণ ক্যালকুলেটর যে ক্যালকুলেশন করবে সে ডেসিমাল ফিগারও ক্যালকুলেশন করতে পারে। তো তখন ইন্টিজার, লং, সিঙ্গেল এগুলো ব্যবহার করলে চলবে না, আমাকে ডাবলই ব্যবহার করতে হবে, কারণ ম্যাক্সিমাম নাম্বার যাতে ইনপুট করা যায়। 5 নম্বরে আছে আমাদের কি স্ট্রিং। এখানে স্ট্রিংটা কাজ করবে অ্যাকসেপ্টের মতো, ভিজুয়াল বেসিকে যে অ্যাকসেপ্ট কাজ করেছে এখানে স্ট্রিংটা সেই কাজটা করবে। স্ট্রিং মেমোরি ভেরিয়েবল কি করবে, কিপ দ্য ক্যারেক্টার্স বা ক্যারেক্টার ধরে রাখবে। মানে আমরা যে ভেরিয়েবল রাখবো তার ভ্যালু আমি নাম্বারে দিতে পাবো না, তার ভ্যালু আমাকে কিসে দিতে হবে, অ্যালফাবেটে দিতে হবে বা সিম্বলে দিতে হবে। নিউমেরিক ফিগার এখানে ব্যবহার করা যাবে না স্ট্রিং এর ক্ষেত্রে। তারপরে কারেন্সি, ডেট। আমরা ডেট দিয়ে যদি কোনো প্রোগ্রাম করি, ক্যালকুলেশন করি, তো ডেট ভেরিয়েবল মেমোরি ভেরিয়েবলের আন্ডারে যে ভেরিয়েবলটা রাখবো তো তার ভ্যালু কিসে দেবো, আমরা নাম্বারে দিচ্ছি, কিন্তু সেই নাম্বারটা কি থাকবে, ডেটের ফরম্যাটে সাজাতে হবে। তার ভ্যালুটা আমরা কিসে সাজাবো, ডেটের ফরম্যাটে। নাম্বার নেবে কিন্তু সেই নাম্বারটা ডেটের স্টাইলে, ডেট ফরম্যাটে তোমাকে সিস্টেম যে ডেট আছে আমাদের কম্পিউটারে সেই ডেটের ফরম্যাটের নাম্বারটা দিতে হবে, মানে ডেট ধরে রাখবে। কারেন্সিতে কারেন্সি ধরে রাখবে, মানে আমি নাম্বারে ব্যবহার করতে পারি কারেন্সিতে, কিন্তু নাম্বারের আগে আমরা এখানে কারেন্সি সিম্বল ইউটিলাইজ করতে পারি। তারপর হচ্ছে বুলিয়ান। বুলিয়ানের কাজ হচ্ছে আমরা যদি কোনো সফটওয়্যার বানাই, কন্ডিশন যদি দিই যে দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, চারটের মধ্যে একটা অ্যান্সার হবে, বা এটা ইয়েস হবে না নো হবে, ট্রু হবে না ফলস হবে, এরকম কন্ডিশনের যদি আমরা কোনো সফটওয়্যার তৈরি করি, যেগুলো আমাদের মাল্টিপল চয়েসের ক্ষেত্রে অনলাইন সফটওয়্যার যারা তৈরি করে তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা এই বুলিয়ান ভেরিয়েবলটাকে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে অবজেক্ট। আমরা যখন ভিজুয়াল বেসিকে কাজ করছি তো আমাদেরকে প্রচুর অবজেক্ট নিয়ে কাজ করতে হচ্ছে, একটা প্রজেক্টের সঙ্গে আরেকটা প্রজেক্ট লিঙ্ক করতে হচ্ছে, তখন আমাদেরকে অবজেক্ট ভেরিয়েবল ব্যবহার করে, এগুলো আরো অ্যাডভান্স চলে যাচ্ছে। আমরা জেনারেলি প্রথম 5টা মেমোরি ভেরিয়েবল ব্যবহার করব, পরেরগুলো আরো অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, সেগুলো আমরা মাল্টিপল ডকুমেন্ট ইন্টারফেস প্রোগ্রাম যখন, মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, মাইক্রোসফট এক্সেলের মতো যখন সফটওয়্যার তৈরি করতে পারবো তখন সেই মেমোরি ভেরিয়েবলগুলো ব্যবহার হয়ে থাকবে। তো প্রোগ্রাম ডিক্লেয়ার করার জন্য আমাদের ভ্যারিয়েন্ট ভেরিয়েবল ব্যবহার হয়ে থাকে। তো ইন ভিজুয়াল বেসিক উই ক্যান ইউজ 10 টাইপস অফ মেমোরি ভেরিয়েবল। তার মধ্যে আমরা প্রথম 5টে মেমোরি ভেরিয়েবলের কাজটা জানবো আগে, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো এর পরের কোশ্চেনটা হবে আমাদের কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। How to declare a variable। তো ফার্স্ট লাইনে আমাদের বলা হয়েছে the variable can be declared in the general portion। আমরা ভিজুয়াল বেসিকে যখন কোডিং লিখি তো কোডিং লেখার সময় আমরা জেনারেল বলে একটা পোর্শন পাই। যেমন আমরা কোডিং লিখেছি ফর্ম লোডে, কমান্ড 1-এ লিখেছি তো কোডিং, তো সেখানে লিস্টের মধ্যে আমরা সবারই উপরের লিস্টে আমরা পাবো জেনারেল বলে একটা অপশন। তো যদি আমাদের প্রজেক্টে ভেরিয়েবলের প্রয়োজন হয় তো জেনারেল সেকশনে গিয়ে আমাদেরকে ভেরিয়েবলটা নিতে হবে। কোডিং এ যখন আমরা আসবো এইখানে আমরা সবারই উপরে দেখতে পাচ্ছি কি জেনারেল। এই জেনারেল সেকশনে এসে তোমাকে, জেনারেল সেকশনে যখন আমরা আসবো তখন হেল্প যে দুটো লাইন আসে আমাদের প্রোগ্রামিং অলরেডি লেখা থাকে প্রাইভেট সাব বলে, ফর্মে থাকে প্রাইভেট সাব ফর্ম লোড, আমরা কমান্ডেও দেখতে পাই প্রাইভেট সাব কমান্ড 1 ক্লিক, এবং নিচে কি লেখা থাকে এন্ড সাব। এই দুটো লাইন কিন্তু আমার জেনারেল সেকশনে থাকবে না, বাকি অবজেক্টের ক্ষেত্রে থাকবে। জেনারেল সেকশনটা কি কোনো অবজেক্ট পড়ছে না, বাকিগুলো অবজেক্ট পড়ছে সব, কমান্ড 1 ফর্ম
লেবেল সবই অবজেক্ট পড়ছে, তো সেগুলোতে আমাদেরকে কম্পালসারি লিখতেই হবে, মানে সেগুলোতে অলরেডি থাকবে লেখা যে প্রাইভেট সাব এটা কি। কিন্তু জেনারেল সেকশনে কোনো হেল্প টেক্সট থাকবে না, কারণ জেনারেল কোনো অবজেক্ট নয়। তো বিফোর ডিক্লেয়ারিং দ্য ভেরিয়েবল ইউ হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড অপশন এক্সপ্লিসিট, মানে জেনারেল সেকশনে এসে আমাদেরকে প্রথমে লিখতে হবে কি OPTION, অপশন, EXPLICIT, অপশন এক্সপ্লিসিট লিখে আমাদেরকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে আমার যে নামে ভেরিয়েবল দরকার, দেখা গেল তুমি একটা অ্যাডিশন প্রোগ্রাম করছো, দুটো নাম্বারের সঙ্গে যোগ করবে। তো ভিজুয়াল ফক্সপথে আমরা এর আগে করেছি যে দুটো নাম্বারের সঙ্গে যোগ করতে গেলে আমাদেরকে তিনটে ভেরিয়েবল ইউজ করতে হয়। A B হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর C হচ্ছে আউটপুট ভেরিয়েবল। তো এইখানে আমাদেরকে ভেরিয়েবল উল্লেখ করতে হবে। তো ভেরিয়েবল উল্লেখ করার আগে আমরা প্রথমে DIM এই শব্দটা ব্যবহার করব। DIM বলতে এটা একটা শর্ট ফর্ম, এটাকে পুরোটাই ডাইমেনশন বলা হয়, মানে আমরা এখানে কিছু মেনশন করছি। DIM যদি আমার ভেরিয়েবল নেওয়া থাকে ইউথ নামে, তো আমরা এখানে লিখে দেবো ইউথ, স্পেস দিয়ে লিখবো অ্যাজ। এবার আমি ইউথ ভেরিয়েবলটা কার আন্ডারে রাখবো, কোন মেমোরি ভেরিয়েবলের আন্ডারে রাখবো? আমাদের 10টা মেমোরি ভেরিয়েবল আছে, ইন্টিজার, লং, সিঙ্গেল, ডাবল। তো আমরা এখানে লিখে দিলাম আপাতত ইন্টিজার। এখানে লিস্টে চলে আসবে, তো এন্টার দিলে পরে তোমার ইউথ নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গেল। এবার তুমি এন্টার দিয়ে দিয়ে তোমার যত খুশি ভেরিয়েবল তুমি নিতে পারো। লেটসে তোমার প্রোগ্রামে তুমি যে প্রোগ্রামটা করছো সেখানে ABC তিনটে ভেরিয়েবল থাকলেই হবে। তো তুমি এইভাবে ডিক্লেয়ার করো A অ্যাজ ইন্টিজার, এন্টার, তারপরে DIM স্পেস B অ্যাজ INT লিখলে পরে এটা চলে আসবে, স্পেস দিলে তোমার কাজ হয়ে যাবে, পুরো লেখার দরকার হবে না। DIM C অ্যাজ, হ্যাঁ আউটপুট ভেরিয়েবল এখানে নিতে হবে, উল্লেখ করতে হবে। ফক্সপথে যেটা করতে হয় না, এখানে আউটপুট ভেরিয়েবল তোমাকে মেমোরি ভেরিয়েবলের আন্ডারে রাখতে হবে। ফক্সপথে কিন্তু আমরা আউটপুট ভেরিয়েবল মেমোরি ভেরিয়েবলের আন্ডারে রাখি না, ডাইরেক্ট আমরা বলে দিই কি C ইকুয়াল টু A প্লাস B। তো C ভেরিয়েবল নেওয়া হয়ে গেল, তাকে ইনপুট বা অ্যাকসেপ্টে রাখতে হচ্ছে না, কিন্তু এইখানে রাখতে হবে। তো আমরা C ভেরিয়েবল নেব, এটাও আমাদেরকে ইন্টিজারে রাখতে হবে। তো আমার সফটওয়্যার তৈরি করতে গিয়ে যতগুলো ভেরিয়েবলের প্রয়োজন হবে সেগুলো সব আমাদেরকে নিতে হবে কোথায়? ইন দ্য জেনারেল সেকশন বা জেনারেল পোর্শনে আমাদেরকে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে। এবার তুমি একটা ক্যালকুলেশন করছো, লেটসে যে মাধ্যমিকের ক্যালকুলেশন যেটা করেছো তোমরা সেটা যদি এখানে করো, তখন তোমাকে জেনারেল সেকশনের ভেরিয়েবল কটা নিতে হবে? 7টা নিতে হবে সাবজেক্টের জন্য। ABCD করে তুমি 7টা ভেরিয়েবল নিচ্ছ, তারপরে টোটালের জন্য একটা নিতে হবে এবং অ্যাভারেজের জন্য একটা নিতে হবে। তো এইভাবে আমরা 9টা ভেরিয়েবল যেটা আমরা ব্যবহার করব সেটা এইখানেই ডিক্লেয়ার করব পরপর জেনারেল সেকশনে, অন্য কোনো জায়গায় ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব না। তো জেনারেল পোর্শনটা ব্যবহার হবে অনলি ফর ডিক্লেয়ারিং দ্য ভেরিয়েবলস। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের হোয়াট ইজ VAL function, val function। What is val function? অ্যান্সার আমরা লিখে নেব, val function used for
ইউজ টু করো, ইউজ টু কনভার্ট string to numeric value প্রসেসটা আমরা নিচে লিখে নেব। ভেরিয়েবল নেম equal to val bracketed text. That is a process. Variable name equal to val in bracket text. তো ভ্যাল ফাংশনের কাজটা কি, আমরা ক্যালকুলেশন করার সময় এখানে আমাদের ভেরিয়েবল নেওয়া হয়েছে তিনটে, এ বি সি। তো আমি প্রথম নাম্বার দেব এর ভ্যালু, দ্বিতীয় নাম্বার দেব বির ভ্যালু। ক্লিয়ার? সিতে কোনো ভ্যালু দেব না। সি কি করবে, টোটাল ভ্যালু দেখাবে, মানে টোটাল এ আর বির যে টোটাল হবে সে ধরে রাখবে, সি ধরে রাখবে। তো আমাকে কি করতে হবে, আমরা যখন এর ভ্যালুটা নাম্বারে দিচ্ছি তো ভিজুয়াল বেসিক সেটা অ্যাকসেপ্ট করবে না। ভিজুয়াল বেসিক বলছে যে এ হচ্ছে একটা অ্যালফাবেট, তার আন্ডারে তুমি কি করে নাম্বার দিতে পারো। ফক্সপথে কিন্তু নিয়ম নেই, ফক্সপথে নিয়ে নেয়। ভিজুয়াল বেসিকে শর্ত আছে যে আমি এ যেহেতু নিজে একটা অ্যালফাবেট, তার আন্ডারে আমি নিউমেরিক ভ্যালু দিতে পারি না যতক্ষণ না তুমি সেটাকে কনভার্ট করবে না। তো আমাকে সেটাকে কনভার্ট করতে হবে, এ ভেরিয়েবলটাকে নাম্বারে পরিণত করতে হবে। তার জন্য আমরা এই ভ্যাল ফাংশনটাকে ব্যবহার করব। তবেই তুমি এর ভ্যালু নাম্বারে দিতে পারবে, তবে ক্যালকুলেশন হবে। তো প্রসেস কি, ভেরিয়েবল নেম বলেছে মানে আমার এ ভেরিয়েবল, এ ইকুয়াল টু আমি লিখে দেবো VAL ব্র্যাকেটে। আমি এর ভ্যালুটা কোন টেক্সটে দেব, তুমি তো একটা টেক্সট নিয়েছো, ড্র করেছো, তার আন্ডারে তুমি এর ভ্যালু দেবে। তো আমি এখানে ব্র্যাকেটে বলে দেবো টেক্সট 1.text। সেম একইভাবে আমরা বলে দিতে পারি বি ইকুয়াল টু ভ্যাল ব্র্যাকেটে বির ভ্যালুটা আমরা কোথায় দেবো, টেক্সট 2 তে। বির জন্য টেক্সট 2 নেব আমরা, টেক্সট 2.text। সি দ্যাট ইজ দ্য আউটপুট ভেরিয়েবল। সির জন্য আমরা কোনো ভ্যাল ফাংশন করব না, সির আন্ডারে আমরা কোনো নাম্বার দিচ্ছি না, আমরা ইনপুট করছি না। তো কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি আমরা ইনপুট করি নাম্বারে, মানে টাইপ করি, সেটার অবশ্যই ভ্যাল ফাংশন করতে হবে। আমাদের আউটপুট ভেরিয়েবলের কোনো ভ্যাল ফাংশন করার দরকার নেই। তো যতক্ষণ না তুমি ভ্যাল ফাংশন করবে না, ক্যালকুলেশন হবে না, বা আমাদের ভেরিয়েবলের ভ্যালু যেটা আমরা নাম্বারে দিচ্ছি সেটা অ্যাকসেপ্টেবল হবে না। বুঝতে পারলে? তো এরপরে আমরা একটা প্রজেক্ট দেখে নেব ভিজুয়াল বেসিকে, যে কিভাবে এটা করতে হয়। যেমন প্রথমে আমাদের দেখো ভেরিয়েবল এখানে আমরা নিয়ে নিয়েছি তিনটে, অপশন এক্সপ্লিসিট লিখে আমরা তিনটে ভেরিয়েবল নিয়ে নিয়েছি। এই কাজটা করা আছে অলরেডি। এবার এখানে আমরা দুটো টেক্সট নিয়ে নেব। আমি এখানে বললাম টেক্সট 1 আর এখানে বললাম টেক্সট 2। আর এইখানে আমরা একটা লেবেল নিয়ে নেব, জাস্ট কি টাইপ করছি সেটা বলে দেওয়ার জন্য। আর আরেকটা লেবেল নেব আমরা ঠিক এইরকম জায়গায়, এখানে আমাদের আউটপুটটা শো হবে। আর এখানে আমরা একটা কমান্ড নিয়ে নেব। এই কাজটা আমরা ফর্ম লোডের কাজটা আমরা করে নিই। লেবেল 1.caption ইকুয়াল টু কোটেশনের ভেতরে লিখে দেবো ফার্স্ট
ভ্যালু ফার্স্ট ভ্যালু হলো মানে লেভেল 1 এ কি লেখা শো হবে, লেভেল 1 এ লেখা শো হবে ফার্স্ট ভ্যালু বলে, লেভেল 2 তে শো হবে সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালু এই লেখাটা লেভেলে শো হবে। আর লেভেল যে 3 নেওয়া হয়েছে এটা আমরা আপাতত ফাঁকা করে দেব, লেভেল 3 তে ফর্ম লোডে সে ফাঁকা থাকবে। কমান্ড নিয়েছি আমরা, কমান্ড 1 ডট ক্যাপশন ইকুয়াল টু কমান্ডে লিখে দেব আউটপুট বা টোটাল লিখে দিলাম, তো কমান্ডের কাজ হয়ে গেল। এরপরে আমরা প্রোগ্রামটা একবার স্টার্ট করে দেখে নেব, শো হয়ে গেছে, শুধু টেক্সটটা আমাদেরকে ফাঁকা করতে হবে। তো আমরা এখানে টেক্সটটাকে ফাঁকা করে নেব, টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল টু কোটেশন কোটেশন, টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল টু কোটেশন কোটেশন। তো দুটো টেক্সট ফাঁকা হয়ে গেল। আরেকবার স্টার্ট করে দেখে নিই, তো আমাদের প্রোগ্রামটা এইভাবে আসছে। এবার আমরা চাই প্রথমে যে নাম্বারটা দেব সেটা এর ভ্যালু হবে এবং দ্বিতীয় যে নাম্বারটা দেব টেক্সট 2 তে সেটা বির ভ্যালু হবে। এবং আফটার ক্লিকিং টোটাল বাটন আমাদের এইখানে যে লেভেলটা নেওয়া হয়েছে সেখানে টোটালটা শো হবে। এটা হচ্ছে প্রোগ্রামের আউটপুট। তো তার আগে আমরা এটাকে একটু মডিফিকেশন করতে পারি, এটা সাইজ ফন্টে গিয়ে আমরা এগুলো সাইজ প্রত্যেকটারই সাইজ চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে আপাতত টোটালটাই চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, বাকি এগুলো নর্মাল। তো আমাদেরকে এবার কোডিংটা লিখতে হবে কমান্ড 1 এ। ফর্ম লোডের কাজ হয়ে গেলে এবার কমান্ড 1 এ আমাদেরকে কাজটা করতে হবে। আমাদের ভেরিয়েবল নেওয়ার কাজ হয়ে গেছে, ভেরিয়েবল নেওয়ার কাজ ফর্ম লোডের পরে আমাদেরকে করতে হতো। তো ভেরিয়েবল যেহেতু আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম, উপরে দেখতে পাবো আমরা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, ABC 3টে ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো এবার আমাদেরকে কমান্ড 1 এর কাজ করতে হবে। এইখানে আমরা প্রথমে বলে দেব, প্রথমে আমাদেরকে কনভার্টটা করতে হবে, a ইকুয়াল টু ভ্যাল ইন ব্র্যাকেট, মানে এর যে ভ্যালু আমি দিচ্ছি সেটা নাম্বারে কনভার্ট হয়ে গেল। a ইকুয়াল টু ভ্যাল লিখলাম, তার মানে কি সেটা নাম্বারে কনভার্ট হয়ে গেল। এবং এর ভ্যালুটা আমি কোন টেক্সটে দেবো সেটা বলে দিতে হচ্ছে, যে টেক্সট 1 এ যেটা দিচ্ছি সেটা হচ্ছে এর ভ্যালু। সেম একইভাবে b ইকুয়াল টু ভ্যাল, নাম্বারে কনভার্ট হয়ে গেল b, এবং বির ভ্যালুটা কোন টেক্সটে আমরা দেব সেটা এখানে আমাদেরকে বলে দিতে হবে। তো এবার পার্টিকুলার বোঝা যাচ্ছে যে আমি এর ভ্যালুটা টেক্সট 1 এ দিচ্ছি, বির ভ্যালুটা টেক্সট 2 তে দিচ্ছি। এবার এখানে সিম্পল আমরা বলে দেবো ফক্সফোর মতো c ইকুয়াল টু a প্লাস b, মানে c দিয়ে কি করলো ক্যালকুলেশন করলো। সির কোনো ভ্যাল ফাংশন হবে না, কারণ c হচ্ছে আউটপুট ভেরিয়েবল, সেখানে আমরা কোনো নাম্বার ইনপুট করছি না, টাইপ করে বলে দিচ্ছি না। এবার টোটালটা শো করাবো কোথায়, আমাদের এক্সট্রা একটা লেভেল নেওয়া হয়েছে লেভেল 3। তো এখানে আমরা বলবো লেভেল 3 ডট ক্যাপশন ইকুয়াল টু c। লেভেল 3 তে কি হবে, সির ভ্যালুটা শো হবে। এবার আমরা যদি প্রোগ্রামটা স্টার্ট করি, এখানে দেখতে পাবো লেটস আমি 5000 লিখলাম, 9000। আফটার ক্লিকিং টোটাল বাটন এখানে তোমার টোটালটা শো হবে। তো কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কোন ভেরিয়েবলটা কার আন্ডারে রাখবো আমরা, এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমাদেরকে ভ্যাল ফাংশন কিভাবে করতে হয়, এবং আমরা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, দুটো নাম্বারের আমরা ক্যালকুলেশন করে এই প্রোগ্রামে দেখে নিলাম। এই প্রোগ্রামটা তোমরা টুকে নেবে খাতায়, তাহলে পরে প্র্যাকটিক্যালে করতে সুবিধা হবে।